দুই বোনের গল্প 15 নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। পরি বলল, এই জায়গায় আমরা সবাই মিলে অনেকক্ষণ থেকেছি, খুবই ভালো লেগেছে। চলো আজকে চলে যাই সবাই। আমি চলে গেলাম। তখন রিমা এবং রিতা দুই বোন বলল, আজকে চলো পরি বন্ধু, তোমাকে আমার বাবা মার সঙ্গে দেখা করাবো। তখন পরি বন্ধু বলল, হ্যাঁ অবশ্যই চলো। রিমা এবং রিতা বলল, আমার বাবা মার সঙ্গে আমরা বলেছিলাম তোমার কথা, কিন্তু বাবা মা বিশ্বাস করেনি যে আমাদের একজন পরি বন্ধু আছে। তখন টুনি বন্ধু আর হলুদ পাখি বলল, বন্ধুরা আর কিছুক্ষণ থেকে যাও, আমাদের খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা হয়ে। তখন পরি বলল, হ্যাঁ অবশ্যই থাকবো। আজকে তোমাদের সঙ্গে একসাথে গল্প করে এত সুন্দর জায়গায় খুবই ভালো লাগছে। তখন হলুদ পাখি বলল, আমি খুব আনন্দ পেলাম তোমাদের সঙ্গে দেখা করে। পরীর সঙ্গে দেখা করে আমি খুবই আনন্দ পেলাম। সবাই বিদায় নিল হলুদ পাখি এবং টুনির কাছ থেকে। বিদায় নিয়ে চলে আসলো দুই বোনের বাড়িতে। দুই বোন রিতা এবং রিমা বাড়ির সামনে এসে বলল, এটা কাদের বাড়িতে নিয়ে আসছো পরি বন্ধু? পরি বলল, বন্ধু, এটা আমি তোমাদের নতুন বাড়ি উপহার দিয়েছি। তখন দুই বোন বলল, আমার বাবা মা কোথায়? তখন পরি বন্ধু বলল, ঘরেই আছে তারা অপেক্ষা করছে তোমাদের জন্য। তারা কি বুঝতে পারেনি বাড়ি যে এরকম সুন্দর করে দিয়েছো তুমি? তখন পরি বন্ধু বলল, একদমই না, তারা তো বুঝতেই পারেনি আমি যে এত সুন্দর জায়গা করে দিয়েছি এবং বাড়ি করে দিয়েছি তোমার বাবা মা ঘরেই ছিল ঘুমন্ত অবস্থায়, তোমার দাদুর ঘরে ছিল। আমি সবাইকে ঘুমের মধ্যে এত সুন্দর একটা উপহার দিয়েছি। সঙ্গে সঙ্গে রিমা এবং রিতা দুই বোন খুব খুশি হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এখানেই 15 নাম্বার পাঠ শেষ হয়ে গেল। 16 নাম্বার পাঠ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।